আব্বা গুয়ার মধ্যে কুরকুরিয়ায় পেটের মধ্যে মানে কিমরি হয়েছে। উত্তর পাড়ার করিমউদ্দিন চাচার বেটার পেটের মধ্যে হয়েছে কিমরি। তা ছলটো কত বড়ি খিলায় কিরমির বড়ি খিলায় ছলের কিরমি মরে না। চাচা তো হেই চিন্তাত পড়ে গেছে গা। পরে অগরবাড়ির পাশুমুড়ে একটা বউ বিষ খাইছে। এখন খায়া দায়া হাসপাতালে গেছে, মেলা চিকিৎসা মিকিৎসা হওয়ার পরে সুস্থ হয়েছে বাইদেছে। তা পাড়ার মানুষ হাসে আর কয় বউ বিষ না খায়, বইয়ের পেটের কিরমি মরে শেষ। এই যে করিম চাচা হইল বিষ খালি পারে পেটের কিরমি মরে। এখন চাচা আবার চিন্তাই করে যে আমার একটুই ছল, যদি ছলে বিষ খিলাই যদি কিরমির হাতে ছলটা মরে যায় তাহলে ছলটা কনে পামু। চাচাই একটা বুদ্ধি হইল। তা এরই মধ্যে ছলটা আইসে খালি গোয়া খাই যায়, খালি গোয়া খাই যায়। এখন কয় আব্বা আমার গোয়ার মধ্যে খালি কুরকুরায়। এখন করিম চাচা কয় ছলের গোয়ার বগলে বনি কিরমি গুলে আছে। ছলেক ধইরে উপুত কইরে ওই যে ইঞ্জেকশন দেয় না সিরিজ, সেই সিরিজগুলোর মধ্যে ইন্ডিয়ান ওস্তাদ বিষ তুলছে, তুইলে ওই গোয়ার মধ্যে চিরিত 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 করে দিছে। এখন এই কিরমি তো যেলে মানে পুটকির বগলে আসছিল তো মরিয়া ছাবা, কিন্তু ছল তো ঈদ দিলে পরে খালি মুচর বাড়তেছে, মুচর বাড়তে মানে গোয়া মধ্যে পুরানি ধরছে। তখন চাচাই কয় যে কোনো সমস্যা হবে নাই। চাচাই ফোন নিয়ে মানে সার্চ দিল ইন্টারনেটে যে পুটকির মধ্যে যদি বীজ দেওয়া হয় তাহলে কী ক্ষতি হবো। এখন ইন্টারনেটে দেখছে যে যদি আপনার গোয়ার মধ্যে বীজ দেন তাহলে ওই বিষ আপনার শ্বাস প্রশ্বাসের হাতে ভিতরে যায়, আপনার ক্ষতি হবো। চাচার তো চান্দি বান্দি ঘুরে গেল গা। এখন চাচা এখন কয় যে মানুষ মুখ দিয়ে বিষ খালি পারে, গোবর খিলে মানুষের গু খিলে বমি হইরে বিষ বাইরে হরে, কিন্তু এই গুয়া মধ্যে বিষ বাইরে কি বাইরে। চাচাই মস্ত বড় চিন্তা পড়ে গেল। এখন চলে কই বাবা গুয়ার মধ্যে নগুলতে তাক দাগ আগা আসেনি। চলো তো এই অস্থির পরে গুয়ার মধ্যে নগুল দিয়ে মানে গটগড়াইলো, ঈদ দিলে পরে আগা বাড়াইলো। তা আগছে ব্যাগখানি বিষ কি বাড়ায়। তবে এবার চাচা গেছে মেডিকেলে, যা ডাক্তারে কইছে যে কি ছলের কিরমি মরে না। এই কিরমি মরার এই ছলের মানে বুদ্ধি এর গোয়ার মধ্যে বীজ দিয়ে এর ছলের কিরমি মারার জন্য এই পদ্ধতি। ডাক্তার হইলে তো সেই রাগ, ডাক্তার রাগে আবার আসে, কয় শালা মানুষের বুদ্ধি দেখছে আও। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে সবসময় নোটিফিকেশন অন করে দিয়ে দিবেন। আমি সবসময় এসে আপনাদের পাশে ভালোবাসা সরি বলেছে সবসময় পাশে থাকবেন। তাহলে আমি কিন্তু ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো। আর ভিডিওটি কীভাবে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।